হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আর আজ আমি মোচা রান্নার একটি রেসিপি দেখাবো। আর বাড়ির বাইরে কোন দিন মোচা রাখতে হয় দেখতেও নেই এবং খেতেও নেই, সেইটাও জানাবো। তো পুরো ভিডিও দেখতে থাকো। তো দেখতে পেলে কতগুলো মোচা আমি বেড়ে নিয়েছি, বেশ কয়েকগুলো মোচা। আর এটা আমার বাপের বাড়ি। বাবা মেঘ ডাকবে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মেয়েকে খাইয়ে দিলাম। আর এই যে ফুলগুলোকে তোমরা কি বলো জানি না, তবে আমরা জোয়ার ভাটা বলি। তো জোয়ারের মতো ফোটে, আবার ভাটার সময় এই ফুলগুলো মরে যায়, সেই জন্য এরকম নাম বলা হয়। তো এখানে এই অপরাজিত ফুলগুলো খুবই সুন্দর, সাদা দেখতে। তো চলো এইবার এই যে এইখানে কি রয়েছে দেখা যাক। যে মোচাগুলো বের করে নিচ্ছি, আর বাড়ির বাইরে রেখেছিলাম। কেন রেখেছিলাম একটু পরে বলছি। তো প্রথমে আমি মোচাগুলো বার করে নিচ্ছি, নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নেব। আর এর একটা প্রসেস থাকে, সবাই নিশ্চয়ই জানে যে কীভাবে ছাড়াতে হয়। আর একটু ঝামেলা আছে, কিন্তু এটা খেতে দুর্দান্ত। আর মোচা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। আর আয়রন আমাদের শরীরের রক্ত উৎপাদন করতে সাহায্য করে, এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে কিন্তু। তো এই যে ছাড়িয়ে নিচ্ছি মোচাগুলো। আর এখানে কিন্তু আমার বর আমাকে সাহায্য করছে। কে কে মোচা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এই যে মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, ভিতরে কাঠিগুলো এবং সামনে একটা নৌকার মতো অংশ থাকে, সেটাকে বাদ দিতে হয়। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে কাঠিটা, এটা ফেলে দিতে হয়। আর সামনে যে এই যে নৌকার মতো ছোট্ট মতো একটা অংশ থাকে, সেটাকেও ফেলে দিতে হয়। তারপরে এগুলোকে সুন্দর করে কুচিয়ে হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এটা কিন্তু রান্নার পদ্ধতি এঁচোড় রান্নার মতো। তো এঁচোড় যেভাবে রান্না করে ঠিক সেইভাবে রান্নাটা করি আমি, তো করে সবাই। এখানে ছোলা দিয়ে রান্না করা যায়, যে নিরামিষ আমিষভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। তো আজ আমি ছোলা অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। পেঁয়াজ আদা রসুন কষিয়ে তারপরে সেদ্ধ করা মোচা এবং আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখা করে ঘন্ট তৈরি করবো। এটা কিন্তু দুর্দান্ত খেতে, ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। একটু কষ্টসাধ্য হয় মানে এই মোচা কাটতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো এবং শরীরের জন্য খুবই ভালো। তো যেটা বলছিলাম যে মোচা কেন বাড়ির বাইরে রাখতে হয় এবং কবে রাখতে হয়। শনি মঙ্গলবার কিন্তু আমাদের হিন্দু মতে বাড়ির বাইরে রাখতে হয় মোচা। সেদিন দেখতেও নেই চোখে, ধরতেও নেই, ছুঁতেও নেই এবং খেতেও নেই। তো তাই জন্য আমি কিন্তু তার আগের দিন মঙ্গলবার ছিল, তাই আমি বাড়ির বাইরে রেখেছিলাম। পরের দিন বুধবার এই যে বার করে নিয়ে রান্না করছি। এখানে আদা রসুন ভালোভাবে কষিয়ে নিলাম, আর দিলাম গরম মশলা, দিয়ে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কেন বাইরে রাখতে হয়, এটা ছোটোর থেকে দেখে আসছি বাড়িতে, যে এরকমভাবে বাইরে রাখতে হয়। এটা কিন্তু ওই শনি বা মঙ্গলবার দিন মোচা চোখে দেখলে, ছুঁলে এবং খেলে সংসারে অমঙ্গল সৃষ্টি হয়, সেই জন্য। তো তোমাদের কি এই নিয়মটা জানা আছে? জানা থাকলে কমেন্ট করে জানাবে। এই দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ ছিল। চাইলে তোমরা একটু ঘিও দিতে পারো, সবশেষে একটু চিনিও দিতে পারো। যেহেতু চিংড়ি মাছ ছিল না, তাই এইভাবে রান্না করেছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।